হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার অপুর সংসারে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের 12 মে আর সকাল 7:30 থেকে আপনাদের সামনে ব্লগটা স্টার্ট করছি। তো এই ব্লগটা অনেক দিন আগেই হয়ে গেছে, তো ভাবলাম আপনাদের সামনে আজকে শেয়ার করি। দেওয়া হয়ে ওঠেনি আমার কিছু কারণের জন্যে, তো আজকে আপনাদের সামনে সেটা শেয়ার করছি। আজকে হচ্ছে মাতৃদিবস, তো মায়েদের নিয়ে কিছু কথা বলার। মা সত্যি, মায়ের জন্য ভালোবাসার অ্যাকচুয়ালি কোনো দিন হয় না, তাই আমাদের কাছে এভরিডে ইজ মাদার ডে। তুমি না থাকলে সত্যি, মা না থাকলে পৃথিবীর আলো আমরা কিন্তু দেখতে পেতাম না। আর যতই ঝগড়া হোক, রাগ হোক, বা মায়ের শাসনে যতই কষ্ট হোক, তবু মাকে ছাড়া কিন্তু থাকতে পারবো না আমরা। আর আমি নিজেও মা হয়ে দেখেছি, মা হওয়ার অনুভূতি, মা হওয়ার ডাক সম্পূর্ণ আলাদা। আর যতই যাই হোক, সবাই দূরে ফেলে দেবে, কিন্তু মা দিনের শেষে একবার হলেও যতই হোক না কেন খোঁজ নেবে। আমি অনেকবার আমার নিজের মাকে আমি রেগেছি, কথা বলিনি, দূরে সরিয়ে দিয়েছি রেগে, কিন্তু যতই হোক মা কিন্তু আমাকে ঠিক ফোন করে। আমি বুঝি, আমি ওদেরকে বুঝতে দিই না ঠিক কথা, কিন্তু আমি দিনের শেষে ভাবি যে যতই হোক না কেন এই মানুষগুলো যখন থাকবে না, অনেকটা আমরা হারিয়ে ফেলবো। তাই কষ্ট হয়, অনেক কিছু হয়তো রাগারাগি, ঝগড়াঝাটি, অশান্তি অনেক কিছু হয়, কিন্তু যতই হোক আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদের সারা জীবন আমি ভালোবাসি, আর সারা জীবন আমি ভালোবেসে যাব, অফুরন্ত ভালোবাসি, যেগুলো মুখ থেকে আমি মুখে প্রকাশ করতে পারি না, মনের মধ্যে থাকে। হয়তো মুখে আমি রুডলিভাবে কথা বলি, কিন্তু মন থেকে কোনো দিনই আমার বাবা মাকে আমি খারাপ বলতে পারি না বা পারবো না। কিন্তু বাবা মা যদি একটু বুঝে একটু চলে তো ঠিক হয়ে যাবে। যাই হোক, সে কথা। তো আজকের দিনে আমি নিজেও মা হয়েছি। আমার মেয়ের যে কার্ডগুলো সকালবেলা আপনাদের দেখালাম, ওই কার্ডগুলো সকালবেলা ঘুমিয়েছিলাম, তো দুই মেয়ে এসে আমার বালিশের তলায় কখন রেখে দিয়ে চলে গেছে বুঝতে পারিনি। তো সকালবেলা উঠে এই স্পেশাল দিনে এই জিনিস, মানে এটা আমার সব থেকে বড় পাওনা, আমার কাছে সব থেকে বড় গিফট। তো মেয়ের মনের কথা মেয়ে লিখেছে, ছোট মেয়ে তার মনের কথা লিখেছে। সত্যিই আমি নিজে আমার গর্ববোধ হচ্ছে। আমি হয়তো ওদের কাছে একটা ভালো মা হয়ে উঠতে পেরেছি কি না জানি না, তো যতদূর সম্ভব চেষ্টা করি ওদের সবসময় মুখে হাসি দেওয়ার, সবসময় ওদেরকে ভালো রাখার। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছেন যে নদীতে আমরা উঠেছি, এটা হচ্ছে আমরা আজকে মাতৃদিবস, তো সবাই মিলে এসেছিল, আমার ননদ টনদ সবাই মিলে এসেছিল আমাদের বাড়িতে। তো সবাই ভাবলাম তো ওই নদীর ধারে আমরা যাব। আর নদীর ধারে আমরা কোনো দিন দেখিনি, নন্দীগ্রাম, মানে এই পারে হলদিয়া আর ওই পারে হচ্ছে নদী পেরোলে নন্দীগ্রাম। আর আমি কোনো দিন লঞ্চে আজ পর্যন্ত সত্যি কথা বলতে উঠিনি, আর বাচ্চারাও নদীতে লঞ্চে চাপতে খুব ভালোবাসে। তো আমার ননদ বললো, বোন বললো যে চল তাহলে সবাই মিলে লঞ্চে উঠে আমরা নন্দীগ্রাম থেকে ঘুরে আসি। তাই সবাই মিলে নন্দীগ্রাম যাব বলে করে ফেললাম, প্ল্যান করে ফেললাম, করে সঙ্গে সঙ্গে বেরিয়ে আজকে তো যেহেতু 12 মে, ওটা রবিবার ছিল, তো আমার তো হাফ ছুটি অফিস থেকে এসে ওই বাড়িতে খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়লাম নন্দীগ্রাম দেখতে। আর এই যে জাস্ট নদীটা পেলো না, আমার এইটাতেই আনন্দ। আর শুনেছি নন্দীগ্রাম, কিন্তু আমি কোনো দিন যাইনি, তো আমারও দেখার ইচ্ছে ছিল যে নন্দীগ্রামটা কেমন। তো এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি হলদিয়ার নদীর ধারে, টাউনশিপের নদীর ধারে ফেরিঘাটে। ওটা মনে হয় 7 টাকা করে ভাড়া নেয়, পার হেড 7 টাকা করে ভাড়া নেয়। তো নিয়ে আমরা উঠে পড়েছি লঞ্চে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে লঞ্চে বসে আছি সবাই মিলে, এক আলাদাই অনুভূতি। আর অ্যাকচুয়ালি কিন্তু মনে একটু ভয়ও লাগছিল, মনে মনে, যে অনেক সময় অনেক কিছু দুর্ঘটনা শুনি। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম নন্দীগ্রাম আসা, তো নন্দীগ্রাম আসা প্লাস হচ্ছে আমার ফার্স্ট টাইম নদীতে চড়া। নৌকোতে আমি চড়ি না, আমার অনুভূতিতে, আমার অনুভূতি নেই, আমি কোনোদিন চড়িনি নৌকোতে। তো তাই
এটা ফার্স্ট টাইম, তাই একটু ভয়ও লাগছিল। যাই হোক, এই যে এসে যে কেন্দ্রমালি ফেরিঘাট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নন্দীগ্রামের ফেরিঘাট। ওখান থেকে স্টার্টিং হচ্ছে নন্দীগ্রাম। তো এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা লঞ্চ আছে, ওটা হচ্ছে পুলিশের, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কোস্ট গার্ডে যে পুলিশ হয়, তো ওটা হচ্ছে পুলিশের ওটা। আর এই যে নন্দীগ্রামে এটা হচ্ছে ওই নদীর ফেরিঘাটটা পেরিয়ে এখানে আমরা নন্দীগ্রাম আর এখন যেহেতু ভোট সামনে, তো এখানে পুলিশ দিয়ে এখন সব কিছু চেকিং হয় সব সময়। তো এখানে এসে সামনে স্ট্যাচু দেখলাম রবীন্দ্রনাথ আর নেতাজির। তো এখানে আমরা দেখলাম যে চারধারটা ঘুরে দেখি, একটুখানি দেখে আবার পরের লঞ্চে চলে যাব। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম এলাম, তো ভালোই লাগছে দেখছি, যেমন নর্মালি গ্রামের বাড়ি হয় বা মাঠ ঘাট জমি জায়গা এগুলো হয়, দেখতে বেশ ভালোই লাগছে। আর বাচ্চাগুলো সব থেকে বেশি আনন্দ, ওই যে নৌকোতে করে এসেছে, ওরাও তো দেখেনি কোনো দিন। আর এই যে সামনেই একটা দুর্গা, প্রথমে ভাবলাম হয়তো এই মন্দির এমনি যে গ্রামের যে মন্দিরগুলো হয়, ভাবলাম সেই মন্দির, শীতলা মন্দির। তারপরে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা দুর্গা মন্দির, এখানে ভেতরে ঠাকুরও রয়েছে। তো এখানে উঠলাম না, যেহেতু আমি অফিস থেকে এসেছি এবং বিভিন্ন রকম মানে ড্রেসটাও ভালো ছিল না, সেরকম একটা পরিষ্কার ধোয়া সেরকম ছিল না, তাই মন্দিরের একদম ওপরে না উঠেই দূর থেকে দেখলাম। ভেতর থেকে হয়তো মানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, তো সত্যিই ঠাকুরের মূর্তি খুব সুন্দর। আর এই যে চারধারে, এই মন্দিরের চারধারে শুধু ফিশারি আছে, মানে চারধারে খুব কি বলবো যে বেশি মানে এই পরিজন, মানে বেশি খুব জনবহুল এলাকা না, খুব ফাঁকা এবং মানে নিস্তব্ধ, খুব ভালো। তো যাই হোক, ওখান থেকে এবার ফেরিঘাটটা এবার মানে ফেরিঘাট থেকে এবার নৌকো করে লঞ্চ করে আবার হচ্ছে হলদিয়ার ইয়েতে পৌঁছে যাচ্ছি। তো ওখান থেকেও আবার মনে হয় 7 টাকা করেই নেবে। তো ওখানে আর টিকিট কাটার কাউন্টার নেই, একদম হলদিয়ার যে ফেরিঘাট আছে ওখানে নেমে আবার টিকিট যে কেটে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি নদীর ধারের দিকে। তো এখানে অনেক আমাদের প্রত্যেক দিন বিকেলবেলা এখানে পুরো একদম মানে মেলার মতো লোকজন হয়। আর এই বিকেলটা এত ভালো লাগে যে কেউ আসলে তার মন একদম ফ্রি হয়ে যাবে, যতই মনে মানে কষ্ট থাকুক যাই থাকুক, কিছুটা হলেও এখানে এসে যদি 1 ঘন্টা যদি বসে থাকে না, মন পুরো শান্ত হয়ে যায়। আর এখানে বাচ্চাদের নিয়ে ভাবলাম যে ওদের কিছু খাইয়ে দিই, ফার্স্টে মোমো, তারপর চাউমিন, আর তারপরে রোল অর্ডার দিলাম। তো যাই হোক, এরা এটা খেলো। আজকের দিনটা এইভাবেই সবাই মিলে হাসি খুশিতে কাটলো, আর আপনাদের সাথেও শেয়ার করলাম, যদিও অনেকটা পরে। আমার ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমাকে অনেক 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 ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।